আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের আমি পড়াবো এইচএসসি কেমিস্ট্রি থার্ড চ্যাপ্টার পর্যাবৃত্ত মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটির দ্বিতীয় অংশ। এই অংশে আমি আলোচনা করব পর্যায় সারণীর 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর পারমাণবিক ভরকে কিভাবে সহজে আমরা মুখস্থ করতে পারি সেই অংশটি নিয়ে। চলো দেরি না করে আমরা শুরু করি। আমাদের এই গুলোর পারমাণবিক ভরকে মুখস্থ রাখার জন্য আমি দুইটা অংশে ভাগ করছি। একটা আমাদের আসবে 1 থেকে 20 পর্যন্ত যে সমস্ত মৌল আছে, এদের একটা পারমাণবিক ভরকে আমরা মুখস্থ রাখবো। দেন আমরা 21 থেকে 30 পর্যন্ত ওগুলোকে আলাদা করে মুখস্থ রাখবো। দেখো 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলোকে আমি কিভাবে মনে রাখতে পারি, এটাকে দুইটা অংশে ভাগ করছি। একটা যারা জোর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, তাহলে যারা জোর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল, তো যাদের পারমাণবিক সংখ্যা জোর, তাদের ক্ষেত্রে আমরা একটা সূত্র মুখস্থ করব। সেক্ষেত্রে আমার পারমাণবিক ভর সমান আমরা লিখতে পারি পারমাণবিক সংখ্যার সাথে আমরা কি করব, 2 গুণ করব। ওকে, পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করলে আমরা কি পাবো, এই জোর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটার আমরা পারমাণবিক ভর পাবো। সো আমরা একটা এক্সাম্পল নেই। দেখো এক্সাম্পলটা, যেমন আমরা যদি জোর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটা মৌল লাইক দ্যাট কার্বনকে নেই। কার্বন কত জানো, 6। তো এর পারমাণবিক ভর কত আসবে, নিয়ম অনুযায়ী কি পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ, তার মানে 6 যেহেতু এর পারমাণবিক সংখ্যা, এর সাথে 2 গুণ করলে কত আসবে, 12। দেখছো কত সহজ। এরপর আরেকটা এক্সাম্পল বলি, নিয়ন। নিয়ন কত, 10 না? সো পারমাণবিক সংখ্যা ইন্টু 2 করো, তাহলে 10 গুণ 20, তাহলে এর পারমাণবিক ভর কত, 20। এরপরে যদি আমি দেখি ম্যাগনেসিয়াম, না ম্যাগনেসিয়াম কত, 12 না? তো 2 গুণ করো কত, 24। দেখছো আসবে, এভাবে আসবে। এরপর দেখো সিলিকন কত, 14। 14 দুগুণ কত, 28। সো সিলিকনের পারমাণবিক ভর 28। দেখছো, এভাবে তুমি আরো যতগুলো আছে 1 থেকে 20 পর্যন্ত সবগুলোরই পেয়ে যাবে আশা করি। এরপর আমরা যাদের বেজোর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণু আছে, বেজোর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল, তো যারা বেজোর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল আছে, তাদের পারমাণবিক ভরকে আমরা কিভাবে মনে রাখবো। দেখো তাদের পারমাণবিক ভর ইজ ইকুয়াল, সূত্রটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করতে হবে। ওকে, পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করে আমাদের কি করতে হবে, 1 যোগ করতে হবে। তার মানে আগেরটা ছিল শুধু পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ, তাই না? আর বেজোর যারা হবে তাদের সাথে শুধু একটা 1 যোগ করে দিতে হবে, এটাই তোমার কাজ। যেমন এক্সাম্পল হিসেবে যদি নেই, লাইক বেজোর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যেমন ফ্লোরিন যদি নেই, কত, 9 না? তো 9 কিন্তু বেজোর সংখ্যা। তো এর তোমার পারমাণবিক ভর কত হবে, 9 দুগুণ 18, 18 একে 19, তাহলে এর ভর হচ্ছে 19। দেন আমরা সোডিয়ামকে নিতে পারি 11, তাই না? সো 11কে 2 গুণ করলে 22, 22 আর সূত্রর 1 যোগ করলে 23, তাহলে এর পারমাণবিক ভর 23। তারপর আমরা অ্যালুমিনিয়ামকে নিতে পারি, তাই না, 13, তাহলে 13 দুগুণ 26 আর একে কত, 27, তাহলে এর পারমাণবিক সংখ্যা ভর হচ্ছে 27। তারপর আমরা ফসফরাসকে নিতে পারি 15, তাহলে 15 দুগুণ 30 আর সূত্রের 1 31। তো এভাবে তুমি কি করতে পারবা, যত মৌল আছে বেজোর আছে 1 থেকে 20 পর্যন্ত, তাদেরকে তুমি এভাবে পারমাণবিক ভর বের করতে পারো। ওকে, আশা করি তোমরা এই জায়গাটা বুঝে গেছো। আচ্ছা, 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো আছে সবগুলো তুমি কিন্তু এই দুটো সূত্র দিয়ে বের করতে পারবা না। তো এদের মধ্যে আবার কিছু ব্যতিক্রম আছে, সব ক্ষেত্রেই থাকে, প্রতিটি সেক্টরে ব্যতিক্রমী কিছু থাকে, তাই না? সো এখানেও আমাদের ব্যতিক্রম কিছু পাওয়া যায়। সেটা হচ্ছে আমাদের একটা সূত্র মুখস্থ রাখবা, একটা ছন্দ মুখস্থ রাখবা, সূত্র না, যে ব্যতিক্রম হলো ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। সো ব্যতিক্রমতে তোমরা মনে রাখবা বেরিলিয়ামকে, হলোতে মনে রাখবা তোমরা হাইড্রোজেনকে,
আর এখানে নাইট্রোজেন আছে 8 থেকে মনে রাখবা আর্গনকে ক্লোরিন তো এখানে আছে। দেখো এটা কিভাবে ব্যতিক্রম, বেরিলিয়াম কত ভাই 4 না 4। সো সূত্র অনুযায়ী কি হওয়ার কথা ছিল, যেহেতু জোরসে 4 দুগুণ 8, এ কি 8 ন, এ কত 9। তার মানে দেখো এ কিন্তু মোটামুটি বেজোরের মতো আচরণ করে, 4 দুগুণ 8 আর একে 9, তো এ কিন্তু মোটামুটি বেজোরের মতো আচরণ করে। নাইট্রোজেন আসিবা, নাইট্রোজেন কত 7, সো 7, নাইট্রোজেন কত 7। বেজোর সূত্র অনুযায়ী কি হওয়ার কথা ছিল, 7 দুগুণ 14 আর একে 15 না, কিন্তু এ কি 15 ন, এ কত 14। তার মানে বোঝা যাচ্ছে যে সে জোরের মতো আচরণ করে। তার মানে দেখো জোর, জোরের অংশ থেকে একটা এলিমেন্ট যদি বেজোরের মতো কাজ করে, আর বেজোর থেকে যদি আরেকটা এলিমেন্ট জোরের মতো কাজ করতেছে, তাহলে এটা কি হয়, নিজেদের এক্সচেঞ্জ করে, নিজেদেরকে এক্সচেঞ্জ করে এরা। অর্থাৎ একজন জোর সে বেজোরের মতো আচরণ করছে, আর একজন বেজোর সে জোরের মতো আচরণ করবে। সো এটা হচ্ছে তাদের প্রপার্টিস। দেখো আরেকটা আসে, হাইড্রোজেন কত 1 না, হাইড্রোজেন 1। সো নিয়ম অনুযায়ী কি 2 কে 2 আর একে 3, যেহেতু সে বেজোর, কিন্তু সে 3 না, সে কত 1, সে কত 1, সে কিন্তু 1। আর্গন, আর্গন কত 18 না, 18। তো জোর অনুযায়ী 36 হওয়ার কথা, সে কি 36 নো, সে কত 40, সে কত 40। ক্লোরিন 17 না, হওয়ার কথা ছিল কত 17 দুগুণ 34 আর একে 35, বাট সে কি 35 নো, সে কত 35.5। সো দেখো এই যে 5টা মৌল, বেরিলিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, আর্গন এবং ক্লোরিন, এই 5টা মৌলকে তোমাকে আলাদা করে মনে রাখতে হবে। ওকে ওকে, দেখো এবার আমরা আশা করি তোমরা এই 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলো এখনই মনে হয় মুখস্থ হয়ে গেছে, তাই না? এখনই মুখস্থ হয়ে গেছে ইনশাল্লাহ। এরপরে আমরা দেখব দ্বিতীয় পাঠ, সেটা আমাদের হচ্ছে যারা 21 থেকে 30 পর্যন্ত মৌল আছে তাদেরকে আমরা কিভাবে মনে রাখতে পারি। দেখো 21 থেকে 30, তাই না? দেখো 21 থেকে 30 যাদের পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, তো আমাদের একটা সিকোয়েন্স মনে রাখতে হবে। এস একটা প্রতীক ধরলাম, আমার নাম সালাউদ্দিন, এই সালাউদ্দিনের এস ধরে আমি একটা সংখ্যা লিখবো, সেটা মুখস্থ হয়ে ফেলবো। 3, 45, 45, 45, 3, 55। এই 3টা সংখ্যা 3, 45, 45, 45, 3, 55, 3 3টা 45, 3 একটা 55। ওকে, তো এটাকে একটু মনে রাখবা। এবং দেখো এটা কেন হইলো আমি একটু পরে আসতেছি তোমাদের কাছে। এর আগে আমরা দেখবো হচ্ছে যে 21 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো, আই মিন স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, 24 নম্বর ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার এবং জিঙ্ক, এই সিকোয়েন্সটা একটু মনে রাখতে হবে তোমাদের। তাহলে 21 নম্বর মৌল আমার কি হয়, স্ক্যান্ডিয়াম, 22 নম্বর টাইটানিয়াম, 23 নম্বর ভ্যানাডিয়াম, 24 নম্বর ক্রোমিয়াম, 25 ম্যাঙ্গানিজ, 26 আয়রন, 27 কোবাল্ট, 28 নিকেল, 29 কপার এবং 30 হচ্ছে জিঙ্ক। তো এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা সর্বপ্রথম তোমাকে মুখস্থ রাখতে হবে, এবং এই সংখ্যাগুলো 3, 45, 45, 3, 55, এই সিকোয়েন্সটা একটু মনে রাখতে হবে। ওকে, আমি জানি এটা তো তোমাদের হয়ে গেছে মেবি এখানে। তো দেখো এর ভর আমরা কিভাবে বের করতে পারি, এর সূত্রটা, এক্ষেত্রে পারমাণবিক যে ভরের সূত্রটা আমার দাঁড়ায় সেটা হচ্ছে, পারমাণবিক ভরের যে সূত্রটা দাঁড়ায় সেটা হলো একই নিয়ম, পারমাণবিক সংখ্যা ইন্টু 2, এর সাথে এস পরিমাণ যোগ করতে হবে। পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করে এস পরিমাণ যোগ করতে হবে। ওকে, এস পরিমাণ যোগ করতে হবে। দেখো স্ক্যান্ডিয়াম কত 21 না, পারমাণবিক সংখ্যা 21, এর সাথে 2 গুণ করলে কত 21 দুগুণ 42। আর এস বলতে আমরা এই যে শক্তিটা আছে না, এখানে দেখো 10টা সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটা হলো স্ক্যান্ডিয়ামের শক্তি, এটা টাইটানিয়ামের শক্তি, এটা ভ্যানাডিয়ামের শক্তি, এটা ক্রোমিয়ামের শক্তি, এটা ম্যাঙ্গানিজের শক্তি, এটা আয়রনের শক্তি, এটা কোবাল্টের শক্তি, এটা নিকেলের শক্তি, কপারের শক্তি, জিঙ্কের শক্তি। বুঝছো এখন? বুঝছো? ওকে, ঠিক আছে। তাহলে 21 দুগুণ 42 আর শক্তি কত 3, 45। তাহলে আমরা স্ক্যান্ডিয়ামের ভর পাবো 45। টাইটানিয়ামে আসি, 22 দুগুণ 44, তাই না? 44 আর শক্তি কত 4, তাহলে 44 আর 4 48, তাই না? তাহলে আমরা এর ভর পাবো 48। স্ক্যান্ডিয়াম আসো 23, 23 দুগুণ 46, শক্তি কত 5, 46 আর 5 কিন্তু 51। ক্রোমিয়াম 24, 24 দুগুণ 48, শক্তি কত 4, 48 আর 4 52। ম্যাঙ্গানিজ 25, 25 দুগুণ 50, 50 আর হচ্ছে শক্তি কত 5 নম্বর, ম্যাঙ্গানিজের শক্তি 5, তাহলে 55, সরি 25 দুগুণ 50 আর 5 55, তাহলে এর শক্তি, এর পারমাণবিক ভর 55। আয়রন 26, 26 দুগুণ কত 26 দুগুণ 52, 52 আর শক্তি 4, কত হয়
56, তাহলে এর ভর 56। কোবাল্ট হচ্ছে 27, 27 দুগুণ 54, 54 আর এর শক্তি কত 5, তাহলে 54 আর পাশে কিন্তু 59 হওয়ার কথা, তাই না? আচ্ছা, লিখি 28, 28 দুগুণ 56, 56 আর 3 59, এরও কিন্তু 59 আসতেছে। কপার 29 দুগুণ কত 58, শক্তি 5, 58 আর পাশে 63। জিঙ্ক 30 দুগুণ 60, 60 আর পাশে 65। সো দেখো এভাবে যদি সিকোয়েন্স আমরা সূত্র দিয়ে বের করি, ঠিক আছে, এর মধ্যে কিছু ব্যতিক্রম পাবা। যেমন এখানে তুমি কপারকে ব্যতিক্রম হিসেবে পাবা এবং কোবাল্টকে তুমি ব্যতিক্রম হিসেবে পাবা। 1 থেকে 20 পর্যন্ত যখন ব্যতিক্রম ছিল, 21 থেকে 30 পর্যন্ত ব্যতিক্রম পাবা। এখানে দেখো কোবাল্ট এরও 59 আর নিকেলেরও 59 বেরোছে। সো এটা কোবাল্টের অ্যাকচুয়ালি কিন্তু 58, সো এটা একটু তোমরা ব্যতিক্রম হিসেবে মুখস্থ করে নেবা 58। কপার সূত্র অনুযায়ী 63, কিন্তু এ কিন্তু 63 না, 63.5, তাহলে এটা কত 63.5। এই দুটাকে আমরা বেজোর হিসেবে মনে রাখবা, ওকে, ব্যতিক্রম হিসেবে মনে রাখবা। তো আশা করি আজকের এই এপিসোডটা তোমাদের অনেক উপকারে আসবে। যদি উপকারে বিন্দুমাত্র উপকারে আসে, তোমরা প্লিজ আমার এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। তো এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম সালাউদ্দিন আকন্দ, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো ইজি টেকনিক নিয়ে, ওকে। তো সেই পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর থাকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।